হাই গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আমি তো খুবই ভালো আছি। তো এবার পুজো সবাই কেমন কাটলো, কি করলো না করলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর আমি কি কি করেছি না করেছি সে সমস্ত কিছু আমার আগের ভিডিওতে আপলোড করেছি, তো তোমরা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে আমার আগের ভিডিও সব দেখে নিও। আর এবার পুজো কে কেটেছে আমার এবার মতো পুজো মনে করো আমারই কাটে, মানে নতুন নতুন কিছু এক্সপিরিয়েন্সও করেছি। আর হচ্ছে পুজোর মধ্যে শরীরও প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো। আর এবার ফার্স্ট আমি না নবমীতে রাত্রে ঘুরতে যেতে পেরেছি, না অষ্টমীর দিনের বেলা ঘুরতে গিয়েছিলাম কোথাও। তো এবার একটু পুজোতে এমনি কি কেটেছে এমন মানে কোনোবারে হয়নি আমার সাথে। তো মানে কি করেছি না করেছি, কোথায় কবে গিয়েছি, কি করেছি না করেছি সমস্ত আমার আগের ভিডিওতে আপলোড করেছি। প্লিজ তোমরা গিয়ে আমার আগের ভিডিও দেখে নিও, তাহলে তোমরা সমস্ত কিছু জানতে পারবে। আর তোমরা কোথায় গেছিলে, কি করেছো সমস্ত কিছু আমাকে কমেন্টে জানিও, ঠিক আছে? তো আজকে আমার মানে কালকে থেকেই শরীরটা ভালো না, প্রচণ্ড সর্দি লেগেছিল। তো এখনই আমি উঠেছি, উঠে মুখ টুখ ধুয়ে নিলাম, মুখ টুখ ধুয়ে নিয়ে তো এখন গরম জল খাবো, তারপরে চা খাবো। মা আমাকে গরম জল আর চা এনে দিয়েছে, তো আমি ওখানে বসে বসে হচ্ছে গরম জল আর চা খাচ্ছিলাম। আর ওদিকে বানানো হচ্ছিল পুরি, তারপরে আমি খেতে বসে পড়েছি পুরি। দেখো, পুরি আর আলু তরকারি বানানো হয়েছিল আজকে। তারপরে আমরা সবাই মিলে বসে বসে একসাথে পুরি আর আলুর তরকারি খাচ্ছিলাম। পুরিটা প্রচণ্ড টেস্টি হয়েছিল। A few moments later. তো তখন স্নান টান করে খাওয়া দাওয়া করে প্রচণ্ড ঘুম পাচ্ছিল, তাই ঘুমিয়ে গিয়েছিলাম। তো এখন হচ্ছে যাবো বাবার সাথে একটু সামনের বাজারে। তো আমি ফ্রেশ হয়ে আসি, ফ্রেশ হয়ে এসে তারপরে আবার দেখা হচ্ছে। তো আমরা চলে এসেছিলাম বাজারে। দেখো, গ্রামের ভিতরে একটা ছোট্ট বাজার লাগে, টুকটাক অনেক কিছুই পাওয়া যায় এই বাজারে। তো সকলে বাজার করতে যায়। দেখো কতটা ভিড় বাজারের মধ্যে, মানে গ্রামের সকলেই মানে বিকাল হলে এই বাজারটাতে সবাই মিলে বাজার করতে যায়। তো আমরাও সবাই মিলে চলে গিয়েছিলাম, বাজার করে নিয়ে চলে এসেছি। আর আমি নিয়ে এসেছিলাম আলু, আরও হচ্ছে বরবটি, আরও অন্যান্য সবজি। আর পাশে একটা ফুলের বাগান ছিল, এখানে অনেক হচ্ছে ফুল হয়েছিল। দেখতে তো ভালো লাগছিল না, মানে বোঝা যাচ্ছিল না, কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। আর আমরা দেখো সকলে মিলে গিয়েছিলাম বাজারে, মা, আমি, বাবাই আর সোনাই সকলে মিলে সবাই বাজারে গিয়েছিলাম একসাথে বাজার। তো এখন বাজে সন্ধ্যা 6টা। তো আমরা গিয়েছিলাম একটু বাড়ির সামনে বাজারে, তো সেখান থেকে কিছু বাজার আর সিঙ্গারা নিয়ে এসেছিলাম। তো সবাই মিলে বসে সিঙ্গারা খেতে খেতে একটু আড্ডা মারলাম। তো এখন আমরা হচ্ছে যাবো হচ্ছে ইসলামপুরে ঠাকুর দেখতে। তো আমি এখন যাচ্ছি রেডি হতে, তো রেডি টেডি হয়ে এসে তারপরে আবার আসছি, ঠিক আছে? রেডি হয়ে একটু বেরাচ্ছি, এটা হচ্ছে আমার লুক। তোমরা অবশ্যই কমেন্টে জানিও যে আমাকে কেমন লাগছে। A few moments later. তারপর আমরা চলে এসেছিলাম ইসলামপুরে। দেখো কত সুন্দর হচ্ছে প্যান্ডেল সাজিয়েছে। তো আমরা হচ্ছে আগের দিনকার এসেছিলাম, তো ওদিনকার সম্পূর্ণ ঘুরতে পারিনি। তারপরের দিনকার তো চলে গেলাম হচ্ছে শিলিগুড়িতে ঠাকুর দেখতে। আর শিলিগুড়িতে এই ঠাকুরের যে থিমটা তোমাদেরকে আমি দেখিয়েছিলাম আগেও, আর বলেছিলাম যে মানে শিলিগুড়িতে এই যে থিমটা এখানে বানিয়েছে, ওখানকার এই থিমটা সবথেকে বেস্ট লেগেছে আমার। আর এখন আজকে ইসলামপুরেও দেখছি এই থিমটা, এখানকার থিমটাও খুব সুন্দর বানিয়েছিল, আমার খুব ভালো লেগেছে। তারপরে সেখান থেকে আমরা চলে গিয়েছিলাম রাম মন্দির দেখতে। ইসলামপুরের মধ্যে সব থেকে মানে পপুলার একটা মন্দির, যেটা হচ্ছে সব থেকে মানে সুন্দর বানিয়েছিল এবছরে, এটা হলো রাম মন্দির। আর দেখো ভিড় কত মন্দিরে, এতটা ভিড় ছিল না, মানে ঢোকাও মুশকিল হচ্ছিল। তো সবাই ফটো তুলছিল, ভিতরে দেখছিল। তো আমরা কোনো মতো করে ভিড়ের মাঝখান থেকে বেরিয়ে চলে গিয়েছিলাম আগে। তো আগে গিয়ে দেখো ভিতরটাও কত সুন্দর বানিয়েছিল, মানে এত সুন্দর বানিয়েছিল একদম অরিজিনাল মনে হচ্ছিল যে মন্দিরে চলে এসেছি অযোধ্যাতে। দেখো ঠাকুরটাও খুব সুন্দর বানিয়েছিল। আর দুর্গা প্রতিমার মন্দিরটা ছিল একটু ভিতরের দিকে, তো আমরা নিচের দিক দিয়ে ভিতরে গিয়ে দেখো এখানেও কতটা ভিড়, মানে মানে এই প্যান্ডেলটাতে এতটা ভিড় ছিল না, মানে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। আজ কিন্তু দশমীর পরের দিনকা দশমী কিন্তু হয়ে গেছিলো, তাও দেখো কত ভিড়। বিসর্জন এখনো হয়নি, বিসর্জন হবে কাল হয়তো। তো তাও দেখো কতটা ভিড়, প্রত্যেকটা প্যান্ডেল আমরা মানে আজকে ঘুরবো। তোমরা দেখতেই পারবে যে কতটা ভিড় প্রত্যেকটা প্যান্ডেলের মধ্যে। কেন কি
আগের দিনকে আমরা সেরকম কিছু ঠাকুর দেখিও নি, তারপরে তো শিলিগুড়ি চলে গেছিলাম, তো দেখা হয়নি আর। তো ভেবেছি আজকেই যেটুকু ঘুরে নিতে পারবো, দরকার নাকি কাল নিলে পরশু হয়তো ভাসিয়ে দেবে, তো বিসর্জন হয়ে যাবে আর দেখতে পাবো না, তাই আজকে সমস্ত কিছু দেখে নিব। দেখো এখানেও খুব সুন্দর বানিয়েছিল, এখানে একদম বানিয়েছিল হচ্ছে একদম লন্ডনের মতো, এত ভালো লাগছিল দেখতে। তো আমরা এখানকার থেকে ঘুরে বেরিয়ে চলে এসেছি বাইরে। তো আমরা একটু দাঁড়িয়ে দেখছিলাম, দেখো এখানে কত ভিড়, প্রচণ্ড ভিড়, দেখেছো? মানে যেখানে যাচ্ছি আজকে সেখানেই ভিড়, আর এই প্যান্ডেলটা তো প্রচণ্ড ভিড় ছিল। আর এখানে দেখো মাকে অনেক সুন্দর লাগছে, এই প্যান্ডেলটার থিমটাও খুব সুন্দর ছিল। মানে বলতে গেলে ইসলামপুরে হচ্ছে যারা যারা মানে থাকো তারা তো জানোই, আর যারা বাইরে থাকো তো তারাদেরকে আমি বলবো যে ইসলামপুরে হচ্ছে পুজোর সত্যি কথা সব পুজোই প্রায় ভালো হয়, কিন্তু দুর্গাপুজোটাও খুব ভালো হয়। তো তারা যারা আসোনি তারা প্লিজ একবার হচ্ছে দুর্গাপূজার সময় হচ্ছে ইসলামপুর অবশ্যই এসো, দেখো, তোমাদের খুব ভালো লাগবে। মানে অনেক সুন্দর সুন্দর প্যান্ডেল বানানো হয়, অনেক কিছুই থাকে, মানে তোমাদের ভালো লাগবে ইসলামপুর দুর্গাপুজো থেকে। আর এই প্যান্ডেলটাও চলে গেছিলাম আমরা দেখতে, এই প্যান্ডেলটাও দেখো কত সুন্দর বানিয়েছিল, মাটাও খুব সুন্দর ছিল ভিতরে। তো আমরা ভিতরে এটা ঢুকিনি, বাইরের থেকেই ঘুরে বেরিয়ে যাই, তারপরে চলে গেছিলাম আমরা আরেকটা প্যান্ডেল দেখতে, এটা একটু ইউনিক প্যান্ডেল ছিল, দেখতেই পারছো তোমরা। তারপরে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু আমার ফ্রেন্ডদেরকে হাই করছিলাম, আর ওদেরকেও বলছিলাম যে একটু হাই করে। A few moments later. হাই গাইস, তো এখন আমরা ঘুরে টুরে এসে খাওয়া দাওয়া করে ড্রেসটা চেঞ্জ করে ফ্রেশ হয়ে গিয়েছি। তো এখন বাজে প্রায় 12:30টার মতো, তো এখন যাব শুতে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আমার নেক্সট ভিডিও। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট করে দিও, আর চ্যানেলটাকে যারা যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তোমরা যদি সাপোর্ট করো তাহলেই আমি এভাবে আরও ভালো ভালো ভিডিও তোমাদের জন্য আনার চেষ্টা করব, আর এইভাবেই তোমাদেরকে ভালোবাসতে থাকবো। তো আজকে বলে এতটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই।